ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই একটু একটা বিষয় একটু জানার আসলে অ্যাকচুয়ালি আসলে আপনি আমাদের ইন্ডাস্ট্রির গার্জিয়ানই হয়ে গেছেন আমরা জানি। তো অনেক কথা জানতে পারি আমরা বা সাধারণ মানুষ শুনতে চাই। তো সাম্প্রতিককাল একটি বিষয় ভাইয়া আজকে দেখলাম যে রাসেল মিয়ার সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন এবং বর্ষা চৌধুরী তাদের বিয়ের বোধহয় একটু যে আপনাকে আমাদের টুনটুনি মামনিকে বোধহয় ইয়ে করেছে, উকিল দিয়েছে। তো একটু জানতে চাই ভাই, একটু খোলাসা করুন। যখন উকিল ছিল বা আমরা যখন বিয়েতে ছিলাম তখন আমরা আশাই করেছিলাম একটা সুখের সংসার হবে। এটা তো সাপোর্ট থাকে এবং দুজনই আমি বর্ষা আপুকেও খুব স্নেহ করি, রাসেলকেও স্নেহ করি। রাসেল তো সরাসরি আমার শিল্পী সমিতির মেম্বার, আর বর্ষা আপু আমাদের পরিবারের সাথে যুক্ত এবং অ্যাক্টিং করেছেন দুইটা মুভিতে কাজ করেছেন। তো তাদের যে কনজুগাল লাইফ এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা তাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। আমরা যারা বিয়েতে ছিলাম নিতান্তই আমাদের দুর্ভাগ্য যে এইরকম একটা বিয়ের অনুষ্ঠানে যে বিয়ে শুধু দুজনের জীবনে অশান্তিই হচ্ছে, এমন একটা বিয়ের মধ্যে আমরা না থাকলেও পারতাম। ভাইয়া ওরা বলছে আসলে মানে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে, এটার ব্যাপারে কি? এইটার কোনো সলিউশন নাই। যখনই একজন আরেকজনের বিরুদ্ধে পাবলিকলি বলে ফেলে, মনেই করতে চাবেন, মনে করা উচিত তখন যে এই সংসারটা থাকবে না, থাকার কথা না। কারণ আমার সম্মান যদি পাবলিকে, প্রাইভেসি যদি পাবলিকে জানিয়ে দিই, ইউটিউবে ভিডিও দিয়ে প্রকাশ করে দিই, তাহলে সংসারটা থাকে কী করে? থাকার কোনো কথা নেই, কোনো কারণ নেই। যে আমার যাই হোক না কেন, এটা একেবারেই ঠিক হয়নি, তাদের দুজনেরই ঠিক হয়নি। আমার কষ্টগুলো বা আমাদের বিবাদগুলো পাবলিকলি এরকম বলা প্রমাণ সহ, এটা দরকার নেই। আসলে তো ভুল ত্রুটি থাকবেই। বিবাহ জীবনে একটা নতুন দুইটা মানুষের জীবন একাত্র হয়েছিল, এটা প্রথমত সমস্যা হইতেই পারে, নানান প্রবলেম হইতে পারে। সেটা আসলে মানিয়ে নিলেই সবচেয়ে ভালো হতো। তো সেটা তারা অপারক, তারা পারেনি, এটা তাদের ব্যর্থতা। আর আমরা যারা দেখছি, আমরা যারা শুনছি, আমাদের খুব কষ্ট। আমাকে অসংখ্য সাংবাদিক বন্ধুরা যারা আমার সহকর্মী, তারা জানতে চায়, বিভিন্ন চ্যানেল জানতে চাচ্ছে যে যেহেতু বর্ষা চৌধুরী একজন ইনফ্লুয়েন্সার এবং রাসেল মিয়াও সিনেমার নায়ক, এই জন্য তাদের সম্পর্কে জানতে চায়। আমি যেমন বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্ট, সেই সব আমার কাছে জানতে চায়। তো মানে আমি আসলে এই বিষয়টা কোনো কথাই বলতে চাই না, কিন্তু এটা মনে হয়েছে যে জানিয়ে দেওয়া উচিত। বলতে না চাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা তাদের দুর্ভাগ্যর একটা জীবন শুরু হয়েছিল, যেটা কোনো ভালো কিছু হবে না বলে আমি হাল ছেড়ে দিয়েছি 15 দিন আগেই। আমি বলেছি যে আপনাদের কোনো কাজে আমাকে ডাকবেন না, রাখবেন না, আমি থাকতে চাই না। কারণ যেহেতু আপনাদের একজন আরেকজনকে মোটেই সম্মান করেন না, অসম্মান করেন, এবং একজন আরেকজনকে লাঞ্ছনা গ্লানি দিয়ে চেষ্টা করছেন পাবলিকলি, তাইলে আর এইটার মধ্যে আমি থাকছি না, আমি থাকিনি। একটা জিনিস মিডিয়াতে মানে বর্ষা চৌধুরী আপনার ছোট বোন সেও রাজনীতি করতেন, হ্যাঁ ছোট বোন হিসাবে করে, বা সেই হিসাবে আপনারও একটা দায়িত্ব ছিল। কাবিনের সময় নাকি আপনি বলছেন যে 30 লক্ষ টাকা কাবিন করা হোক, বা অনেকে বলছে 1 টাকা কাবিন করতে, বা আপনি ভাইয়ের দায়িত্বটা তখন পালন। না, এটা তো আসলে কাবিনের সময় অনেকেই ছিল, অনেক মানুষই ছিল। তার যে আরেকটা গার্ডিয়ান আছে, আপনারা চিনেন, গার্মেন্টস ব্যবসা করে, চিনেন তাকে, হেলেনা জাহাঙ্গীর আপু, উনি ছিলেন। ওনার হাজব্যান্ড জাহাঙ্গীর সাহেব ছিলেন, তারপরে রত্না ছিল, আমি ছিলাম, আমরা অনেকেই ছিল। এবং এই বিয়েটা আসলে 2টার দিকে হওয়ার কথা ছিল। আমি শিল্পী সমিতিতে একটা বর্ধিতা সভা ছিল, বিধায় আমি যেতে পারি না। সেই বিয়ের দুপুরে না, রাতে ছিল। তো আমাদের সমিন্দা ছিল ডায়মন্ড হাউসের, সমিন্দা অনেক তার খুব কাছের ভাই। সমিন্দার ছোট ভাই, আমি বড় ভাই, মানে আমরা 2 ভাই। তার গার্ডিয়ান হিসেবে সে বলে, আমরাও সেটা অনার করি, রেসপেক্ট করি। সম্পর্ক হয়েছে তো কোনো সমস্যা নাই, যেহেতু ভাই বোন মানে কি মা ছেলের মতো অনেকটা। তো সেখানে সে যে দাবি করেছে সেটার গ্রহণযোগ্যতা অবশ্যই আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা অপারক বিধায় আমি সরে গেছি, সমিন্দা হয়তো সরে গেছে, আমরা দুজনে সরে গেছি। তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কিনা? আমি শুধু এইটুকু বলতে চাই যে প্রতিহিংসামূলক হওয়া উচিত না। যদি কেউ অন্যায় করে থাকে, মাফ করে দেন, বা আপনি যদি অন্যায় করে থাকেন, আপনাকে মাফ করে দেন। আর যদি আপনাদের সংসার না চলে, না কন্টিনিউ না করতে চান, বিধি মোতাবেক আছে, দেশের প্রচলিত আইন আছে, সেই হিসেবে বাদ দেন, একজন ভুলে যান, শুভকামনা করেন যে একজন একজনের, যেহেতু তোমার সাথে সংসার করতে পারো, তুমি ভালোই থাকো আমাকে ছাড়া। অলরেডি
বর্ষাপ্রতি মামলা করেছে এবং রাসেল মিয়াকে গ্রেফতার দেখে আজকে আদালতে পাঠানো হয়েছে। এখন মনে হচ্ছে যে আদালতের কারাগারে এটা অবশ্যই আমি জানতাম না যে সে মানে মামলা হয়ে গ্রেপ্তার আছে। আমি কারণ একটা টেন বাংলার ইম্পর্টেন্ট মিটিং ছিলাম, লং টাইম, প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। ওখান থেকে আমি আসছি, আমার ওইখানে অফিসে একটা ঝামেলা ছিল। আপনারা অনেকে জানেন আমি টিএন বাংলা নিউজের একজন অ্যাডভাইজার, সেখানে নিউজে নিয়ে একটু ইন্টারনাল আমাদের প্রবলেম ছিল, যেটা টুকিটাকি হয়, সব চ্যানেলে হয়, কিন্তু সময় লেগেছে অনেকক্ষণ। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে দুটো মিটিং করেছে, তো এই জন্য আমি আসলে খবরটা জানি না, যেটা এই মুহূর্তে জানলাম। এটা যদি হয়ে থাকে এটা আরও দুঃখজনক।